নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি কাঁকরোল দিয়ে একটি দারুণ সুস্বাদু রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন। তো কাঁকরোলের রেসিপি বানানোর জন্য আমি এখানে 4 পিস কাঁকরোল নিয়েছি। আর কাঁকরোলগুলোকে এবার কেটে নেব। আর কাঁকরোলগুলোকে কেটে নেওয়ার আগে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, কারণ কাঁকরোলের গায়ে নানা রকম নোংরা লেগে থাকে, তাই নোংরাটাকে আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কেটে নিতে হবে। দেখুন কিভাবে কেটে নিতে হবে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে কাঁকরোলের আগা আর গোড়াটা বাদ দিয়ে তারপর এই রকম সরু সরু করে কেটে নিচ্ছি। ঠিক যেমন আমরা আলু ভাজার জন্য ঝুরু ঝুরু করে আলু কেটে নিই, সেইভাবেই কিন্তু কাঁকরোলগুলো কেটে নিতে হবে। দেখুন এইভাবেই আমি সব কাঁকরোলগুলো কেটে নেব। কাঁকরোলগুলো সব দেখুন কাটা হয়ে গেছে। আর কাঁকরোলগুলো প্রথমে যেহেতু পরিষ্কার করে ধুয়ে নিয়ে কেটে নিয়েছি, তাই কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই। এবার চলে যাচ্ছি সরাসরি রান্নার দিকে। একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। এবার তেলটাকে কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার কেটে রাখা কাঁকরোলগুলো প্রথমে ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে আজকের এই রেসিপিটা বানাচ্ছি। এরপর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে কাঁকরোলগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। তবে খুব বেশি ভাজবো না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে কাঁকরোলগুলোকে একটু ভেজে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। প্রায় 4 থেকে 5 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে আমি কাঁকরোলগুলোকে ভেজে নিয়েছি। দেখুন কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে কিন্তু আর বেশি ভাজবো না। যে কোনো সবজি একটু বেশি করে ভেজে নিলে দেখবেন সবজির যে একটা গুণ থাকে সেটাই কিন্তু চলে যায়। তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে প্রায় 4-5 মিনিট মতো ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি। কাঁকরোলগুলো ওই কড়াই থেকে তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও আমি 2 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল অ্যাড করলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম সরু সরু করে কুচি করে রেখেছিলাম। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে দেখুন ভেজে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। এবার আদাটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে ভেজে নিতে হবে। আর এই সময় দেখুন গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এরপর এখানে আমি গুঁড়ো মশলা অ্যাড করছি। আদাটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো আর ঝালের জন্য সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো। এরপর সামান্য জল দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এই রেসিপিটা খুব বেশি ঝাল বানাচ্ছি না, খুবই কম তেল মশলায় এই রান্নাটা আমি করছি। তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন। তো গ্যাসের ফ্লেমটা জল দেওয়ার পর হাই করে দিয়েছি। এবার দেখুন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা যখন একটু কষানো হয়ে যাবে তখন কুচিয়ে রাখা টমেটোটাও দিয়ে দিতে হবে। এবার একসঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে হাতে সময় নিয়ে কষিয়ে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে।
গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি মশলাটাকে দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও পারফেক্টভাবে কষানো হয়ে গেছে। মানে মশলার থেকে কাঁচা গন্ধটা কিন্তু একদমই এখন লাগছে না। ভালোভাবে যখন মশলাটা কষানো হয়ে যাবে তখন ভেজে রাখা কাঁকরোলগুলো দিয়ে দিতে হবে। এবার মশলার সঙ্গে এই সবজিটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলার সঙ্গে সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম ১ বাটি পরিমাণে জল। জল দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর এই জলটাকে একটু ফুটতে দিতে হবে। আর এখানে বলে রাখি বন্ধুরা, আপনাদেরকে, আপনারা যদি সম্পূর্ণ নিরামিষভাবে এই রান্নাটা করতে চান সেক্ষেত্রে পেঁয়াজ আর রসুনটা স্কিপ করতে পারেন। তো দেখুন খুব ভালোভাবে জলটা ফুটে এসেছে। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় ৫ থেকে ৭ মিনিট মতো। ৫ থেকে ৭ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এবার সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করতে হবে। তো দেখুন বন্ধুরা, সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তবে এই জলটা পুরোপুরিভাবে শুকনো করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, পুরোপুরিভাবে যেহেতু জলটা শুকিয়ে নিতে হবে। এবার এই সময় স্বাদ মতো চিনি আর ২টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এতে স্বাদটা ভালো আসবে। তো খুব ভালোভাবে আমি আবারও মিক্স করে নিলাম। আরও কিছুক্ষণ আমি এই সবজিটাকে রান্না করে নিয়েছি দেখুন। তবে আপনারা চাইলে জলটা আরও পুরোপুরিভাবে শুকনো করে নিতে পারেন। আমাদের কাঁকরোলের রেসিপি কিন্তু একদম রেডি। আর কাঁকরোলগুলো সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার এই রেসিপিটা আমি রুটির সঙ্গে পরিবেশন করব। আপনারা কিন্তু এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি এই কাঁকরোলের সহজ সরল রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্রতিবারের মতো অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।